ওয়ালাইকুম। আজকে আমরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিনের তারকিব করব। বাক্যের প্রথমে দেওয়া আছে ইন্না। আমরা জানি ইন্না, আন্না, কানা, লাইকা, লাকিন্না ও লা লা এগুলোকে বলা হয় হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। হরফুল মুশাব্বাহাতু বিল ফিল এটা তারকিবের মধ্যে আসবে না। এর পরবর্তী যে অংশটা আসে সেটা দুইটা অংশ আসে। প্রথমটাকে বলা হয় ইসমি ইন্না, এর পরবর্তী যে অংশটা আসে সেটাকে বলা হয় খবরে ইন্না। ইসমি ইন্না আর খবরে ইন্না মিলে যেহেতু এসিম দিয়ে শুরু হয়েছে তাই পুরো অংশটা হবে জুমলায় ইসমিয়া। এখন আমরা যেহেতু হরফুল মুশাব্বাহাতু বিল ফিল পেয়েছি, আমরা জানি এখানে আলিফ লাম যুক্ত শব্দ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ইসমি ইন্না। আর বাকি যে অংশটা আছে পুরোটা হবে খবরে ইন্না। এখন এখানে আমরা কানু দেখেছি, আমরা জানি এখানে কানু বলতে হচ্ছে আমরা যদি কানা কানা কানু এভাবে বলি তাহলে আমাদের তারকিবটা হবে না। এখানে কানা বলতে হচ্ছে কানা সারা আসবা হামসা আধা জলাবাত মা ফাতিয়া মা দামা মা বারিয়া মা জালা মা আনফাক লাইসা এগুলা বলা হয় আফআলে নাকিস। ফেলে নাকিস আর ফেলে তামের মধ্যে পার্থক্য হচ্ছে ফেলে নাকিস বলা হয় যে ফেলের পরবর্তী যে ইসমে কানা এবং হচ্ছে খবরে কানা আসে। আর যদি কোনো ফেলে পরবর্তীতে ফাইল এবং মাফুল আসে তাহলে এটাকে বুঝতে হবে ফেলে তাম। আর যদি ফেলের পরবর্তীতে ইসমে কানা কিংবা খবরে কানা আসে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নাকিস। তো যেহেতু আমাদের হচ্ছে কানা সারা আজমা হামসা এগুলো হচ্ছে ফেলে নাকিস, আর ফেলে নাকিস সবসময় তার কিবের মধ্যে আসে। ফেলে নাকিসের এখানে পরবর্তীতে ওয়াও আলিফ যেটা দেওয়া আছে, আমরা জানি হুয়া হুমা হুম, এখানে হুমটা হচ্ছে আমাদের হচ্ছে ইসমে কানা, কারণ এর পরবর্তীতে ইখওয়ানা শায়াতিন দেওয়া আছে। যদি স্বাভাবিকভাবে জুমলা হরফুল মুশাব্বাহাতুল বিল ফিলের মাঝখানে পরবর্তীতে যদি কানা সারা আজমা হামসা দেওয়া থাকে তাহলে এটা যদি বুঝতে হবে যে এখানে ইসমে ইন্না যেটা বা ইসমে কানা যেটা এটা সবসময় কি হবে দমিরের মধ্যে চলে আসবে। তাহলে আমাদের এখানে এই যে হুমটা হচ্ছে ইসমে কানা, দমিরটা হচ্ছে ইসমে কানা। ইসমে কানার পরবর্তী যে অংশটা আসুক না কেন, যাই আসুক না কেন, এটা কি হবে খবরে কানা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইখওয়ানা শায়াতিন দেওয়া আছে, তাহলে এই শব্দের মধ্যে চারিটা আছে। আমরা জানি এই আকারা পরে যদি মারফা আসে তাহলে এটাকে বলা হয় মুদাফ, পরের অংশটাকে বলা হয় মুদাফ ইলাইহি। এইটা স্বাভাবিকভাবে তিন ভাবে আসতে পারে, আকারা পরে আলিফ লাম যুক্ত শব্দের মাধ্যমে কিংবা হচ্ছে দমিরের মাধ্যমে অথবা আলামের মাধ্যমে। যেহেতু আমাদের প্রথম অংশটা নাকেরা, পরের অংশটা হচ্ছে মারফা, আমাদের নাকেরা পরে মারফা আসলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। যেহেতু এটা বাক্যের যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটাকে বলা মুবতাদা, মুবতাদা পরবর্তী যদি আসে তাহলে এটাকে বলা খবর, যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে বলা ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে এটাকে বলা মাফউল, আর হরফে জারের পরবর্তী যদি আসে তাহলে হচ্ছে মাজরুর বলা হয়। যেহেতু ইসমে কানার পরবর্তীতে আসছে, আমরা জানি ইসমে কানার পরবর্তীতে যাই আসে না কেন এটাকে কি বলা হবে খবরে কানা বলা হবে। আর আমরা জানি ইসমে কানা খবরে কানা আর হচ্ছে ফিলে নাকিস মিলে, যে ফিলে নাকিস আর তামের মধ্যে স্বাভাবিকভাবে হচ্ছে ব্যবহারগত পার্থক্য থাকলো এই দুটোটা হচ্ছে কি হয় তারকিবের মধ্যে আসে। যেহেতু ফিলে নাকিস আর তাম ফেল দিয়ে শুরু হয়েছে, আমরা জানি ফেল এর পরে ফাইল আসলে এর পরবর্তী মাফউল আসলে জুমলায় ফেলিয়া হয়। ঠিক তেমন এই ফেলে নাকিসের পরবর্তীতে যে ইসমে কানা আর খবরে কানা যাই আসুক না কেন এটা পুরোটাই কি হবে জুমলায় ফেলিয়া হবে। যদিও আমরা আগে হচ্ছে এটাকে জুমলায় ইসমিয়া করতাম, এখন প্রচলিত যে তারকিবের মধ্যে স্বাভাবিকভাবে নাহবিদরা এটাকে যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে এই জন্য এটাকে জুমলায় ফেলিয়া করে তারকিব করে। যেহেতু আমাদের এখানে হচ্ছে আমরা জানি ইসমে কানার ইন্নার পরবর্তীতে যেটাই আসে না কেন সেটা কি হবে খবরে ইন্না হবে। আর আমরা জানি খবরটা স্বাভাবিকভাবে নাকারার মাধ্যমে আসতে পারে বা মারফার মাধ্যমে আসতে পারে, মাউসুফ এবং সিফাতের মাধ্যমে আসতে পারে, মুদাফ এবং মুদাফ ইলাইহির মাধ্যমে আসতে পারে, জুমলা ইসমিয়ার মাধ্যমে আসতে পারে, জুমলা ফেলিয়ার মাধ্যমে আসতে পারে এবং হচ্ছে শিবহে জুমলার মাধ্যমে আসতে পারে। যেহেতু আমাদের এখানে হচ্ছে ইসমি ইন্না আছে, আমরা জানি এখানে জুমলা ইসমিয়া ফেলিয়া আছে, আমরা জানি ইসমি ইন্নার পরবর্তীতে যেহেতু জুমলা ফেলিয়া আছে যাই আসুক না কেন জুমলা ফেলিয়াটাই আমাদের কি হয়ে যাবে। আমরা জানি ইসমি ইন্নার পরবর্তীতে যে অংশটা আসে সেটাকে বলা হয় খবরে ইন্না। তাহলে ইসমি ইন্নার পরবর্তীতে যে খবরে ইন্নাটা এসেছে আমরা জানি এই জুমলা ফেলিয়াটা এসেছে, জুমলা ফেলিয়াটা খবরে ইন্না হয়ে যাবে। এখন ইসমি ইন্না আর খবরে ইন্না মিলে আমরা স্বাভাবিকভাবে জানি যেহেতু এসএম দিয়ে শুরু হয়েছে, কোন বাক্য যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলা ফেলিয়া। যদি আমল নাহি তামান্নি তারাজি উকুর নিদা আর কসম তাজব আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররাব দিয়ে যদি শুরু হয় তাহলে বলা হয় জুমলা ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে বলা হয় জুমলা ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে শুরু হলে বলা হয় জুমলা ফেলিয়া ইনশাইয়া। আশা করি আজকের এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন।